আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে পতুয়া তৈরি করতে হয়। পতুয়াটির দুই সাইডে আমি পাড়া দিয়ে দেখিয়েছি এবং মাঝখান দিয়ে একটা পাইপিং দিয়ে ডিজাইন করে রেখেছি। বাচ্চাদের গরমের জন্য খুবই আরামদায়ক হবে। এর সাথে মিল রেখে আমি একটা প্যান্ট তৈরি করেছি। প্যান্টের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, চাইলে দেখে আসতে পারেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দেখেন আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। এখানে যেহেতু টুকরো কাপড় দিয়ে তৈরি, তাই সেজন্য টুকরো করে রাখা কাপড়গুলো আছে। তো আমি প্রথমে পিছনের পার্টটা কাটিং করব। তো এখানে দুই পার্ট করা আছে কাপড়টি। তো বন্ধ পাশটি আছে আমার দিকে, খোলা পাশটি অন্যদিকে। তো প্রথমে আমি চড়া মাপটা দেখিয়ে নিচ্ছি। চড়া আছে 9 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি আমি 18 ইঞ্চি পরিমাণ। তো দেখেন, এই তো আমি এখানে একটা মার্ক করে রেখেছি। আঁকা বাঁকা অংশগুলো কাটিং করে ফেলে দেবো, সেজন্য একটা স্কেল দিয়ে স্ট্রেট দাগ দিয়ে নিয়েছি। এরপর প্রথমে আমি গলার মাপটা নিচ্ছি। গলার চড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। তো তারপর আমি কাঁধের মাপটা নিচ্ছি। কাঁধ নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোল নেব 5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ হাফ ইঞ্চি বাড়িয়ে নেব। এটাই সবসময় মনে রাখতে হবে, যতটুকু কাঁধ নেবেন তার থেকে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এরপর একটা স্কেলের সাহায্যে স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি প্রথমে পিছনের গলার মাপটা নেব, যেহেতু এটা পিছনের পার্ট, তো 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর গোল রাউন্ডের গলাটা শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি বডির মাপ নেব। তো আমাদের এখানে বডি হচ্ছে 26কে 4 ভাগে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপর এখান থেকে ধরে মাঝ বরাবর একটা মার্ক করে নেব। এরপর একটা শেপ দিয়ে দেব আর্মহোলের, দেখতে পাচ্ছেন, এই তো। এরপর এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ আমি শোল্ডার ডাউন করে দেব। তো এরপর এখান থেকে দড়ি, উপর থেকে দড়ি আমি 9 ইঞ্চিতে একটা মার্ক করব। তারপর একটা স্কেলের সাহায্যে এভাবে স্ট্রেট দাগ দিয়ে নেব। তারপর এখান থেকে যতটুকু আমি বডিতে নিয়েছি তার থেকে এখানে হাফ ইঞ্চি কমিয়ে নেব, অর্থাৎ 6 ইঞ্চি নেব, আর 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপর আমি দাগগুলোকে এভাবে মিলিয়ে দেব নিচ পর্যন্ত। তো আমি স্কেলের সাহায্যে এভাবে মিলিয়ে দিচ্ছি। এরপর আমি নিচ থেকে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নেব, যাতে করে কোনা না বের হয়ে থাকে। একটু হালকা রাউন্ড শেপ করে দিয়েছি নিচ থেকে। এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অল দিয়ে ক্লিক করে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও চাওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি পিছনের পাটটা নিয়ে নেব। তো পিছনের পাটটা কিন্তু এর দিক থেকে খোলা অংশ আছে এবং অপর দিক দিয়েও খোলা, দোনো পাশ থেকেই খোলা। তো আমি খোলা অংশের পাশ থেকে এভাবে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করেছি এবং 1.5 ইঞ্চি পরিমাণ ধরে একটা বাস করে নেব। এটা বোতাম ঘরের জন্য রেখেছি 1.5 ইঞ্চি পরিমাণ, আমি মাপটা দেখিয়ে দিয়েছি। এরপর পিছনের পাটটা এর উপর বিছিয়ে দিয়ে তারপর আমি কাটিং করে নেব। তো এই তো দেখেন আমি কিভাবে বিছিয়ে দিয়েছি। এরপর আমি কাটিংটা করে নিচ্ছি ওই অনুযায়ী আর কি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও যদি আপনাদের ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখেন আমি কাটিং করে নিয়েছি। এরপর এখান থেকে একটা মার্ক করে নিয়েছি, অর্থাৎ কাট করে নিয়েছি আর কি। এরপর এখান থেকে এটা সরিয়ে এরপর সামনের গলাটা আমি মাপ নিয়ে নিচ্ছি। সামনের গলার লম্বা নিয়েছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ। এরপর বক্স শেপ করে দিচ্ছি। এরপর গোল গলা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ওই অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি। তো আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি এখন পাইপিনের জন্য কাপড়টা কাটিং করব। তো একটা এক কালার কাপড় নিয়ে নিয়েছি। এরপর পাইপিনের চড়াটা দেখিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ বাজ অবস্থায় রেখেছি, অর্থাৎ এখানে কিন্তু 2 ইঞ্চি আছে, বাজ অবস্থায় 1 ইঞ্চি। তো বাকি কাপড়টুকু দিয়ে আমি এখন পাইপিনের জন্য কাপড় কাটিং করব। তো এক স্কেল সম পরিমাণ এভাবে বাঁকা করে ধরতে হবে। অবশ্যই পাইপিনের কাপড় বাঁকা করেই কাটবেন। তো এভাবে বাঁকা করে ধরে মার্ক করে নিচ্ছি আমি। এরপর আমি কাটিং করে নেব। তো এটা সবসময় মনে রাখবেন যে পাইপিনের কাপড় বাঁকা করে কাটতে হয়, তা না হলে এটা বসাতে গেলে সুন্দরভাবে সেট হয়ে বসবে না। তো দেখেন আমি এখন কাটিং করে নিচ্ছি। আপনাদের যতটুকু দরকার অতটুকু আপনারা কাটিং করে নেবেন। তো এতে দেখেন আমার প্রতিটি কাটিং করা কমপ্লিট। তো এখন আমি সেলাই করব। তো সেজন্য প্রথমে কাপড়গুলোকে আমি প্রথমে মেলে নিচ্ছি। এরপর আমি প্রথমে সামনের পাটটা নিয়ে নিয়েছি। তো যে কোনো একটা অংশ নিয়েছি আর কি, 2 পার্ট আছে যেহেতু। তো আমি যে কাটিং করেছি ওই অনুযায়ী এখন আমি বাসটা দিচ্ছি। প্রথমে চিকন করে বাস দিয়েছি, দেন একটু চড়া করে দিয়েছি, যেহেতু এটা বুতম ঘর হবে, মানে এখানে বুতমটা বসবে আর কি। তো সেজন্য এটা একটু চিকন হবে।
অপর পাশটা একটু চড়া হবে আর কি। তো আশা করি দেখে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি। একটু মনোযোগ সহকারে দেখেন। আশা করি ইনশাল্লাহ যারা নতুন আছেন সেলাইয়ের কাজে তারাও পারবেন। তো দেখেন আমি একটা অংশ সেলাই করে নিয়েছি, এরপর আরও একটা অংশ নিয়েছি। তো দেখেন এখানে একটু চিকন করে দিয়েছি বাস, দেন চড়া করে দিয়েছি। এরপর আমি সেলাই করছি। তো যে 1.5 ইঞ্চিতে আমি মার্ক করেছি ওইখানে একটা কাট দিয়ে নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। এরপর অতিরিক্ত কাপড়টুকু যে বের হয়ে রয়েছে এটা কাটিং করে ফেলে দেব। তো এটা দেখেন আমার দোনো পাশটা সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি দোনোর পাশ এভাবে রাখবো প্রথমে, এরপর পিছনের পাটটা আনবো আর কি। প্রথমে আমি এটাকে সেট করে নিচ্ছি, এরপর পিছনের পাটটা এনে আমি কাঁধের অংশটা সেলাই করে নেব। তো নিচের পাটটা রেখেছি আমি সোজা সাইডে এবং উপরের পাটটা রেখেছি আমি উল্টো সাইডে। তো দুটো কাপড় সেট করে এরপর আমি সেলাই করছি। তো এখানে ডাবল সেলাই করে নিচ্ছি। সেম নিয়মে আপনারা অপর কাঁধটাও সেলাই করে নেবেন। এরপর আমি পাইপিনের কাপড়টা লাগাবো, তো সেজন্য কাপড়টিকে এভাবে রেখে এটার উপর তুলে দিয়ে তারপর সেলাই করছি। তো কীভাবে বাসটা দিয়েছি দেখছি বুঝতে পেরেছেন। এটা আমি বাম দিকের কাপড়ের উপর লাগাচ্ছি পাইপিনটা। তো একটু করে রেখে তারপর সেলাই করছি। তো আপনারা চেষ্টা করবেন মানে সমানভাবে যেন হয় আর কি, কোথাও চড়া বা কোথাও একটু চিকন না হয় সেদিকে খেয়াল রাখবেন, সোজাভাবে সেলাইটা দেবেন। এরপর আমি আরও এক পাশ থেকে সেলাই করে অপর পাশটা আটকিয়ে নিচ্ছি আর কি। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার পাইপিন লাগানোটা, খুবই ইজি তাই না, দেখতে পাচ্ছেন। এরপর আমি গলার অংশে পাইপিন লাগবো, তো সেই জন্য কেটে রাখা যে পাইপিনগুলো এটাকে জোড়া দিয়ে নিয়েছি প্রথমে। এরপর মাঝখান দিয়ে একটা বাঁশ দিয়ে নিচ্ছি। এরপর কাপড়ের প্রথম দিকে একটা ভাঁজ দিব, দেন আরও একটা ভাঁজ দিব। দেখতে পাচ্ছেন কীভাবে ভাঁজটা দিয়েছি, একটু কোনা করে দিতে হবে। এরপর এখান থেকে আমি পাইপিনটা লাগানো স্টার্ট করব। তো একটু ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। আসলে বলে বোঝানো যায় না, একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এরপর আমি পাইপিনটা লাগানো শুরু করছি। তো এইভাবে লাগিয়ে নেবেন আপনারা, খুবই ইজি কিন্তু পাইপিন লাগানোটা। এটা একটু চড়া করে লাগায়, চাইলে আপনারা চিকন করেও লাগাতে পারেন। তো আমি এখন সেলাই করে নিচ্ছি পুরো রাউন্ডেই। তো ভালো করে সেট করে নিতে হবে, তারপর সেলাই করতে হবে যাতে করে দোনো পাশ থাকে আর কি পাইপিনের নিচের অংশ বা উপরের অংশ। এরপর কিছুটা কাপড় বাড়তি রেখে বাকি অংশটুকু কাটিং করে নিয়েছি আমি। এরপর এখানেও সেমভাবে বাঁশটা দিতে হবে। প্রথমে একটা বাঁশ দিতে হবে, কোনার অংশটা আরও একটা বাঁশ দিয়ে তারপর সেলাই করতে হবে। এরপর এখানে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে পুরো রাউন্ডে, যাতে করে উল্টিয়ে নিতে সুবিধা হয় আর কি। তো ছোটো ছোটো কাটগুলো বসিয়ে দিবেন, আর একটু খেয়াল রাখবেন যাতে করে সেলাইটা কেটে না যায় আর কি। এরপর সোজা সাইডে এনেছি আমি, তারপর আমি একটা ভাঁজ দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ভাঁজটা দিয়ে চার থেকে সেলাই করে নেব। তো সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি আমি। তো সেলাইটা দিতে হবে দাঁড় ঘেঁষে আর কি, পাইপিনের দাঁড় ঘেঁষে সেলাইটা দিতে হবে, তাহলে দেখতে সুন্দর দেখাবে বা কাজের ফিনিশিংটা ভালো আসবে। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি পুরো রাউন্ডে, এভাবে সেলাই করে নেব, তাহলে তৈরি হয়ে যাবে আমার পাইপিনটা। তো একই নিয়মে আমি হাতার অংশেও লাগিয়ে নেব। তো আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি, এটা আর দেখালাম না যেহেতু একই নিয়ম। তো আমি এখন প্রতিটি সাইডটি ফিটিং করে নিচ্ছি। তো যতটুকু ফিটিং দরকার অতটুকু রেখে আপনারা আপনাদের মাপ অনুযায়ী আপনারা ফিটিং করে নেবেন। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপর ফিটিংটা করে নিচ্ছি। তো উপর থেকে ধরে এখানে 2.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি সাইড পাড়া দেওয়ার জন্য। তো অতটুকুতে এসে আমি ঘুরিয়ে নেব, অর্থাৎ ডাবল সেলাই করে নেব আর কি। তো এই তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। এরপর আমি নিচের পাড়াটা সেলাই করব। তো এভাবে দেখেন আমি প্রথমে মিলিয়ে নিচ্ছি, এরপর এক পাশ থেকে এভাবে 2বার করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। অর্থাৎ আমরা যেমনটা কামিজের সাইড পাড়া সেলাই করি সেম নিয়মে আমরা এখানেও সেলাই করে নেব। এরপর কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিয়ে ওই পাশ থেকেও একটা ভাঁজ দিয়ে, অর্থাৎ 2বার করে ভাঁজ দিয়ে এরপর আমি সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই করা কমপ্লিট। এরপর একই নিয়মে আমি অপর পাশটাও সেলাই করে নিয়েছি। দেন আমরা এখন নিচের অংশটা সেলাই করব। একবার করে ভাঁজ দিব, দেন আরও একটা ভাঁজ দিয়ে তারপর আমরা সেলাই করে নেব। তো এখানে কেউ চিকন করে বা সেলাইটা দিতে পারেন অথবা চড়া করে দিতে পারেন, তবে চড়া করে দিলেই ভালো দেখায়। তো আমি একটু চড়া করে দিচ্ছি।
তো সেম নিয়ম আমি পুরোটাই সেলাই করে নেব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখেন আমি এখন সেলাই করে নিচ্ছি পুরোটা, এভাবেই আমি পুরোটা সেলাই করে নেব। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।